শাহবাগীরা কিন্তু আবার মাথাচাড়া দিচ্ছে, তারা কিন্তু আবার চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দেশে অস্থিতিশীলতা তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। যদিও 1975 সালের পর থেকে যখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছিলো, তখন কিন্তু এই সিপিবির হাত ধরে কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসিত হয়েছিল। এই শাহবাগীরা আপনি দেখাতে পারবেন যে এই বাংলাদেশের অগ্রযাত্রায়, এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বে এদের কোনো দায়িত্ব আছে, কোনো কর্তব্য আছে, বা এরা বলতে পারবে যে আমরা এই কাজে সহায়তা করেছি বা এই দেশের জন্য আমার এই ভাই মরেছে? এদের মধ্যে কিচ্ছু নেই। এটা হচ্ছে ভারতের পেইড এজেন্ট। বাংলাদেশের তথাকথিত কয়টা সংগঠন আছে, ছাত্র ইউনিয়ন, সিপিবি, এরপর উদীচী শিল্পগোষ্ঠী, এরকম তার মঙ্গল শোভাযাত্রার নামে যারা এগুলো করবে, মনে করবেন যে এটাই শাহবাগী। আর এদের কাজ একটাই, ইসলাম ধর্মকে ছোট করা, ইসলাম ধর্মে আঘাত আনা, দেশের মধ্যে কিভাবে ধর্মীয় মূল্যবোধ যেন চেতনা না জাগে, আলেম ওলামাদের ধরো ইসলামকে কিভাবে ছোট করা যায়, তো মুসলমান অন্য ধর্মের মধ্যে কীভাবে দাঙ্গা লাগানো যায়, ভারতের দাসত্ব, ভারতের রাজত্ব কীভাবে এই দেশে কায়েম করা যায়, তাদের চিন্তাভাবনা এটি। তাছাড়া কোনো কাজ নেই। অন্যান্য দেশে প্রতি বছর ওখানকার শিক্ষার্থীরা, শিক্ষকরা বা জনসাধারণ সবসময় চেষ্টা করে প্রযুক্তিগতভাবে কীভাবে নিজ জাতিকে উন্নতি করা যায়, কীভাবে অন্য দেশের সাথে মোকাবেলা করা যায়। যেমন চীন, রাশিয়ার শত্রু আমেরিকা, ওরা প্রযুক্তিগতভাবে এগিয়ে যাচ্ছে কীভাবে একটা দেশের সাথে আরেকটা দেশে মোকাবেলা করা যায়। আর আমাদের এই দেশের গান্ডু মূর্খ তথাকথিত বুদ্ধিজীবী এই শাহবাগীরা, এরা নাকি দেশ থেকে অপশক্তি দূর করে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে, এরা দেশ থেকে নাকি অপশক্তি দূর করবে ওই যে ফানুস উড়ানোর মাধ্যমে, কি যেন বিভিন্ন আঁকে বকে, মানে বিভিন্ন কী যেন কারুকার্য, মানে ভাস্কর্য এটা ওটা নির্মাণের মাধ্যমে, মূর্তি না কি যেন কি এগুলা। তো এরা হচ্ছে এই জাতের। ভাবা যায় যে আমার তো মনে হয় যে আদিমকালে মানুষও এত গণ্ডমূর্খ ছিল না যতটারা এই শাহবাগী টাইপের। এরা গোসল করে না, গায়ে সাবানটা বোধ কি গন্ধ বিস্ত্রী, মানে দেখি যেন কেমন লাগে, গা ঘিন ঘিন করে। ওদের চাইতে আপনি ওদের গায়ের গন্ধের চাইতে গরুর গায়ের গন্ধ অনেক ভালো আছে। যে কোনো সেন্স আছে? হ্যাঁ, এই যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে যেসব এই চারুকলা প্রতিষ্ঠান আছে, এদের কাজ হচ্ছে ধর্ষণ শেখানো, এদের কাজ হচ্ছে গাঞ্জা চাষ করা, গাঞ্জা খাওয়া, খালি এগুলোই। এদের মধ্যে কোনো মূল্যবোধ নেই। আপনি দেখবেন যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এসব সংগঠন আছে, এদের কাজগুলো খালি এগুলোই, মানুষকে ধর্ষণ করে, এগুলো মানে অবাধ যৌনচার, অবাধ। মানে স্বাধীনতা বলতে যেটা কথা আছে, এটা হচ্ছে স্বাধীনতা জিনিসটাকে একটা লিমিট ক্রস করে এরা মনে করে যে আমি যা ইচ্ছে তাই করবো, যাকে ইচ্ছে ধরবো, মারবো, কাটবো, আমার ইচ্ছা, আমি যা ইচ্ছে তাই খাবো, আমি যা ইচ্ছা পোশাক পরবো। কিন্তু ওরা বোঝে না যে ওরা ছাড়াও যে অন্যান্য ধর্মের, অন্যান্য বর্ণের বিভিন্ন টাইপের মানুষ এই সমাজে বাস করে, ওরা এই বিষয়টা দেখে না। তো তোরা যদি অন্য মানুষের কথা চিন্তা না করে, তোরা যদি তোদের মতো চালাস, তোরা যদি তোদের স্বার্থ রক্ষার জন্য যা ইচ্ছে তাই করি, আমরা সাধারণ মানুষ আমাদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা যা ইচ্ছে তাই করবো, দরকার বলে তোদেরকেও আমরা ছাড়বো না। তাই জনসাধারণ উদ্দেশ্যে বলতেছি, অনেক কষ্ট করার পর, অনেক আমাদের ভাই বোনদের রক্ত দেওয়ার মাধ্যমে আমরা 16-17 বছর পর ফ্যাসিস্ট হাসিনা থেকে আমরা মুক্ত হতে পেরেছি। আর যেন কোনো ফ্যাসিস্ট এদেশে তৈরি হতে না পারে, এই জন্য আমরা যথাযথ চেষ্টা করবো। এবং এই সিপিবি, শাহবাগী, বিদ্যানন্দ, এগুলো যত যেগুলো আছে, যারাই এগুলো ভারতকে প্রমোট করবে, যারাই ভারতের রাজত্ব এদেশে কায়েম করার চেষ্টা করবে, তাদের কোনো আন্দোলন যেন এদেশে সফল হতে না পারে। আমরা দৃঢ় চেতনা নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।